সোমবার সকালে রাজধানীর উত্তরখান থানা এলাকায় পুরানপাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা মামলা হলে চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ। ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় নাজিম রূপা দম্পতিকে। বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেব্রুয়ারির শেষের দিকে সাইফুর রহমানের সঙ্গে পরিচয় হয় রূপা ও নাজিমের। অসহায়ত্বের কথা জানালে ওই দম্পতিকে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর। এরপর থেকেই তিনি রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানায় পুলিশ। সাইফুর রহমান ভূঁইয়া বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আবার স্কুলে পড়াশোনা করে, আবার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। সর্বশেষ 9 মার্চ রাতে সাইফুর রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করলে তার চিৎকার টের পায় তার স্বামী। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে ওই দম্পতি বটি দিয়ে কুপিয়ে জখম করে সাইফুরকে। পরে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় তারা। হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। তখন কোর্ট কোনো কিছু যদি প্রিজিউম করে কনসিডারেশনে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।